ভাই আজকে তো মালয়েশিয়াতে ওখানে আগুন লাগে গেছে, দেখেন কি অবস্থা। আজকে ৭০-৭৫ জন পাসপোর্ট কালেক্ট করছে। সবগুলো রিজেক্ট, সব ৭০-৭৫ জনের মধ্যে একটা ভিসা হয় নাই। দেখছেন, এটা হচ্ছে মালয়েশিয়া থেকে আজকের ৭৫টা পাসপোর্ট ছাড়া দিছে, মানে এগুলার মানে ডিসিশন চলে আসছে, একজনও ভিসা পায় নাই। এবার বুঝেন, এখন রোমানিয়াতে আপনার টাইম প্রচুর লাগে, মানে এখন আসেন মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট আনতে, মানে রোমানিয়ার জন্য প্রায় হয়তো ১,১২০০ ইউরো খরচ হয়েছে এজেন্টদের। এখন এজেন্টরা এই টাকাটা ব্যাক দিবে আপনাদেরকে, জীবনে দেবে না। মানে আপনারা ক্যান্ডিডেট যারা ক্লায়েন্ট আছেন তারা ধরা খাইছেন, ঠিক আছে। সো যেসব ভালো এজেন্সিরা সবসময় আপনাদেরকে এইসব বিষয় তুলে ধরবে যে এখানে রিফিউজ হইতেছে, এখানে বিষয় হইতেছে না, আপনাদেরকে মানে ভংসং করে বুঝাই দিবে না, অ্যাপ্লাই করেন, এটা বলবে না। কারণ তারা চাইবে তাদের টাকাও যাতে লস যাতে না হয়। আর যেসব এজেন্সি তারা কোনো টাকা পয়সা কাটে না, হেরা এগুলো আরো আপডেটেড ইনফরমেশন রাখি দেয়। কারণ হেরা চাইবে না মানে এমন জায়গাতে অ্যাপ্লাই করতে, যে জায়গাতে অ্যাপ্লাই করে আপনার ভিসা হবে না, খামাকা আপনারা নিয়ে বংশম বুঝাইয়া আপনার টাইম ওয়েস্ট করলো, তার ওয়ার্ক পারমিটও আপনার লস করলো, এই জিনিসটা তারা করবে না, বুঝছেন। সো মালয়েশিয়া থেকে যারা আছেন তারা রোমানিয়ার জন্য এখন অ্যাপ্লাই করেন না, খামাকা ভিসা টিসা হইব না, পুরাটাই লস। একটু ভালো মতো চেকটেক করে নেবেন যে ভাই কোন দেশে ভিসা হইতেছে, কোন দেশে ভিসা হইতেছে না, কোন এজেন্সি এখন দিতেছে। কারণ রেশিও এটা হচ্ছে মানে আমগো যে উগান্ডার পাসপোর্ট মানে এমবেসি গুলা মানে খারাপ চোখে দেখে, ঠিক আছে। ধরেন এখন কুয়েতে দিতেছে, সিঙ্গাপুর দিকে আছে, ওমানে দিকে আছে, কোন দিন দেখবেন আবার ধামধাম করে রিফিউজাল শুরু হয়ে যায়, ঠিক আছে। সো বি কেয়ারফুল। আর যারা এজেন্ট ভাই, আপনাদেরকে আমি আগে ভাগে বলতেছি, আপনারা ক্লায়েন্টদের সাথে মানে ক্লিন থাকেন, ঠিক আছে। এদেরকে সবকিছু তুলে ধরেন যে ভাই এখানে হইতেছে, এখানে হইতেছে না, এখানে হইতেছে না, ঠিক আছে। এখানে বংশং করে শুধু ফেসবুকে পোস্ট দিবেন, টিকটকে দিবেন না, মানুষদেরকে মুরগি ধরবেন, এগুলো করিয়েন না, ঠিক আছে। আর আমি তো আছি, যখন যেটা ইনফরমেশন আসবে ঠাস ঠাস করে আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে। গুড লাক।